তরুণরাই পারে কেবল একটা সমাজের গতি পরিবর্তন করে দিতে। কারণ সারা পৃথিবীতে এখন তরুণদের নেতৃত্ব চলছে। আমরা তরুণদেরকে চাই তরুণ বয়সেই জান্নাত কামাই করে নিতে হবে। তরুণ বয়সে ইবাদতের যে মজা, বুড়াকালে সেই মজা ভাই। ওই বুড়াকালে অনেক সময় ওযু চলে গেলেও তো খবর থাকে না, আছে না? মনে চায় যে শেষ রাতে তাহাজ্জুদটা পড়ি, কিন্তু বুড়াকালে স্বাস্থ্য অ্যালাউ করে না, উঠতেও পারে না। এমন একটা সময় ছিল যৌবনকাল, প্রচণ্ড ঠান্ডার ভিতরে হাতিমারার পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করেছে বহু যুবক। এখন বৃদ্ধ হয়ে গেছে, 3টা কম্বল গায়ে দিলেও ঠান্ডা যায় না। একটা সময় ছিল নাতের পেটে স্টেশন থেকে বস্তা মাথায় করে হাতিমারা এসেছে, শরীরে কোনো অনুভব হয় না যে বস্তা মাথায় নিছে, আর এখন দেহটা নিয়েও বাজারে যাইতে পারে। বৃদ্ধকাল যখন হয়ে যায়, বড় অসহায় হয়ে যায় মানুষ। শিশু যেমন পরনির্ভরশীল হয়ে যায়, বৃদ্ধ বয়সে অনেকে কিন্তু সেরকম হয়ে যায়। এখন আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করি, যৌবনকাল জান্নাত কামাই করার সেরা কাল, যৌবনকাল চরিত্র তৈরি করার সেরা কাল, যৌবনকাল দুনিয়া অর্জন করার সেরা কাল, জ্ঞান অর্জন করার সেরা কাল, চরিত্র অর্জন করার সেরা কাল। যৌবনকালে একটা যদি ঠিকভাবে তৈরি হয়, বুড়াকালে নষ্ট হয় না। আল্লাহ তরুণদের চরিত্র কোরআনের আলোকে গঠন করার তৌফিক দিন, জোরে কোন আমিন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিছে, আল্লাহ রাস্তা খুলছে। এর দ্বারা কি বোঝা যায়? যে তরুণরা যেন সব সময় অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, পরক্রিয়া থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ কবুল করে বলেন আমিন। সমাজ এখন মারাত্মক অশ্লীল হয়ে গেছে। এখন তরুণদেরকে আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাতিমারাবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন, আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق. محبت সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার অন্তর্গত উত্তর হাওলা ইউনিয়ন হাতিমারা পশ্চিমপাড়া যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব আলহাজ মাওলানা তাজুল ইসলাম হেলালি সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, আল্লাহ তাআলা মোহতারামকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এতক্ষণ আলোচনা করলেন তরুণ একজন দিনের দাড়ি আমার প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী সাহেব, পরিচালক মারকাজু ফয়জুল উলুম মাদ্রাসা ঢাকা। আলোচনা করেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের আনাসে কানাসে যিনি একসময় বয়ান করে বেড়াতেন, আপনাদের প্রত্যেকেরই পরিচিত আমাদের পরম শ্রদ্ধেয় বর্ষিয়ান আলেমে দ্বীন মরহুম হজরত মাওলানা মুস্তফা আল হুসাইনি রাহেমাহুল্লাহর সুযোগ্য সন্তান মুফতি উমাইর আল হুসাইনি সাহেব, মুহাদ্দিস, বাইতুল ফালা মাদ্রাসা, বন্দর, নারায়ণগঞ্জ। আলোচনা করেছেন মাওলানা জাকির হোসেন সাহেব। প্রধান অতিথি হিসাবে ইউনিয়ন চেয়ারম্যান জনাব এম এ হান্নান হিরণ সাহেব থাকার কথা ছিল, মনে হয় নাই তিনি। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকেও ভালো রাখুন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে হাজী মোহাম্মদ মীর হোসেন, হাজী মোহাম্মদ আব্দুল সুবহান, মোহাম্মদ আবদুল্লাহ, আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সফম, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। কোরআনের মাহফিলের উসিলা আল্লাহ ক্ষমা করে দিন। সঙ্গীত পরিবেশন করলেন আপনাদের এখানেরই সন্তান, যিনি তামিরুল মিলাত মাদ্রাসা, বাংলাদেশের অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান, সেখান থেকে কামিল কমপ্লিট করেছেন আমার প্রিয় ভাই, তরুণ শিল্পী। ইসলামী সংস্কৃতি বাংলাদেশের এখন তরুণদের কাছে অনেক অনেক মনের জায়গা দখল করে নিয়েছে। অনেক আকর্ষণীয় সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। এখন খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন ফয়সাল আহমদ ভাই, আল্লাহ তার কণ্ঠে বরকত দান করুন। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকারই সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন, যার কণ্ঠে এখনও যথেষ্ট শক্তি, আমার নামে অনেক বেশি গুণগান বলে ফেলেছেন। এত বেশি গুণগানের কোনো দরকার ছিল না। আমার প্রিয় ভাই, ছাত্র জীবনেই যার সাথে আমার অনেক মহব্বতের সম্পর্ক, মাওলানা আলী হোসেন সাহেব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। ডক্টর সাইফুল হক, এখানে দেখা যায় ওনারও একটা নাম আছে, যারা এই মাহফিলের সাথে বিভিন্নভাবে পোস্টার, হ্যান্ডবিল, বুদ্ধি, পরামর্শ দিয়া এই হাতিমারার ভাই বোনেরা সহযোগিতা করেছেন। সবার প্রতি সম্মান এবং মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা সকলের খেদমত কবুল করুন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এখনও সুস্থ রেখেছেন। করোনা ভাইরাসে বিভিন্ন অসুস্থতায় কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর মেহেরবানি। কিন্তু আমাদেরকেও কোনো না কোনো সময় চলে যেতে হবে। করোনা ভাইরাস না আসলে কি আমরা কেউ মরতাম না নাকি? যখন করোনা ছিল না তখন কি মানুষ মরে নাই? হ্যাঁ, মরেছে। তার মধ্যে একটা নতুন যোগ হয়েছে, যার নাম হইল করোনা। আল্লাহ তাআলা এই আতঙ্ক থেকে যেন আমাদের হেফাজত করেন এবং করোনা থেকে আল্লাহ বিশেষ করে বাংলাদেশকে আল্লাহ যেন মুক্ত করে দেন। তো জোরে বলেন আমিন। লাখো কোটি দুরুদ সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক, আমাদের নবীর পরিবার পরিজন সাহাবীদের উপরে বর্ষিত হোক। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে এ পর্যন্ত যারা আল্লাহ পাকের রাস্তায় জানমাল কোরবান করেছেন, যাদের কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা সকলের জানমালের কোরবানি কবুল করুন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, একামতে দ্বীনের কাজে যুবকদের ভূমিকা। যেহেতু যুব সমাজ আবার প্রবাসী, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই কিন্তু এখন যুবক আছি। আমি অনুরোধ করি একটু খেয়াল করে শুনবেন, আমি লম্বা কথা বলবো না। একামতে দ্বীনের কাজে যুবকদের ভূমিকা আমি আমার বয়ানে
যুবকদের আত্মঘটনের উপর একটু বেশি গুরুত্ব দিতে চাই। একামতে দিন মানে শুধু মিছিল স্লোগান নয়, একামতে দিন মানে শুধু রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম নয়। একামতে দিন মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যেন দিনকে মেনে চলা যায় এবং দিন যেন নিজের জীবনে, নিজ সামাজিক জীবনে কার্যকরী হয়, এ ধরনের একটা প্রচেষ্টা চালানো, এটাকে আমরা একামতে দিন বলি। দাওয়াতও একামতে দিন, তাফসীর মাহফিল একামতে দিনের অংশ, আল্লাহ রাস্তার দান একামতে দিনের অংশ, যত নেকামল সবটাই একামতে দিনের মধ্যে। প্রিয় ভাই সব, আত্মঘটনের মধ্যে আমি 1 নম্বরই তরুণ, যুবক, যুবতী এবং বয়স্ক সকলের প্রতি অনুরোধ করতে চাই 1 নম্বরে যে অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এখন দিন যত যাইতেছে লজ্জা শরম কমে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। আপনারা কি লক্ষ্য করতেছেন এটা? বেহায়াপনাটা যেমন বেড়ে গেছে পুরুষদের মধ্যে, ভয়ঙ্করভাবে বেড়ে গেছে নারীদের মধ্যেও। বহু নারীদের চালচলন দেখলে তাদের লজ্জা শরম আছে, এটা বুঝা। তাহলে 1 নম্বর আমি তরুণদেরকে বলতে চাই, আপনারা এমন একটা সমাজে আছেন যে সমাজের চতুর্দিকে শুধু পাপ এবং পাপ। আপনাদেরকে ভালো পথে পরিচালনা করার মতো লোকের এখন অভাব। আর এক শ্রেণীর রাজনীতি ব্যবসায়ীরা আপনাদেরকে নিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়। আর আমরা তরুণদেরকে আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করতে চাই, কারণ জান্নাত কামাই করার সেরা সময় যৌবনকাল। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলে দেন, প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। প্রকাশ্য অশ্লীলতা হারাম। প্রকাশ্যে সে লজ্জা শরমের ভাব দেখালো, লাজুকতা দেখালো, কিন্তু গোপনে গোপনে সে অশ্লীল কাজ করে, সেটাও হারাম। প্রকাশ্য দেখা যায় আল্লাহর ওলি, বহুত নেককার, গায়ে জুব্বা, মাথায় টুপি, মুখে দাঁড়ি, মানুষকে ওয়াজ নসিহত করে, কিন্তু গোপনে গোপনে মারাত্মক অশ্লীল কাজ করে, এমন লোকও আছে না নাই? দেখলে মোটামুটি রং বার্নিশ লাগাইছে ভালোই, মনে হয় যেন সেগুন কাঠ, আসলে ভিতরে তুলা কাঠ, জ্বালানি কাঠ। মেকআপের যুক্ত, ভালো করে বিউটি পার্লারে গিয়ে মেকআপ করলে কালো মেয়েও সুন্দরী হয়ে যায়। আমাদের আলী হোসেন সাহেবের মেকআপ লাগবে না, উনি এমনি সুন্দর। এই জন্যে প্রকাশ্য এবং গোপন, আমি উপরে ভাব ধরেছি আমি মুত্তাকি, আমি বুজুর্গ, কিন্তু ভিতরে যদি অশ্লীলতা থাকে তাহলে কি আমি বুজুর্গ হতে পারবো? কিন্তু আল্লাহ তো সব খবর জানে যে প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতা হারাম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, ব্যভিচার করা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, জেনা ব্যভিচারের কাছেও যাবে না। কারণ পৃথিবীতে যত পাপ আছে, ব্যভিচারের মতো ভয়ঙ্কর পাপ আর একটাও নাই। জেনা ব্যভিচারের থেকেও ভয়ঙ্কর পাপ হইল পরকিয়া করা। পরকিয়া করা, পরকিয়া হলো কি, একটা মহিলা আরেকজনের বউ, আর আরেকজন পুরুষ তার ঘরেও বউ আছে, মহিলারও স্বামী আছে, তাহলে দুইটাই কিন্তু এক জায়গায় এঙ্গেজমেন্ট আছে, কারো সিট খালি। কথা বুঝেননি? পুরুষের ঘরে স্ত্রী আছে, মহিলারও স্বামী আছে। এখন তারা দুইজন, স্বামী বাদ দিল মহিলা, আবার পুরুষের ঘরে স্ত্রী আছে, নিজের স্ত্রী রাইখা এটাই সে সন্তুষ্ট না হইয়া বিবাহ বহির্ভূতর সাথে আরেকজনের বউর সাথে সম্পর্ক করলো, এটার নাম হইল পরকিয়া। এটা ব্যভিচারের থেকেও মারাত্মক। যারা বিবাহের আগে ব্যভিচার করে,
কোরআন পড়েন তাদের শাস্তি আল্লাহ বলেছেন 100টা বেত্রাঘাত। কয়টা? এবং দেশ ত্যাগ করাই দেওয়া, এলাকা থেকে তাকে বয়কট করবে অথবা দেশ ত্যাগ করাই দেবে যে আমার এলাকায় থাকতে পারবি না, 100 বেত্রাঘাত। কিন্তু বিয়ে করার পর কেউ যদি ব্যভিচার করে তাহলে তার শাস্তি হলো পাথর নিক্ষেপে হত্যা রজম করা, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে হত্যা করতে হবে। পরকীয়ার শাস্তিটা ওরকম ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করো, জোরে করা আমি। পরকীয়াটা একটা ভয়ঙ্কর জেনা। আল্লাহ বলছে জেনার নিকটেও যেও না। তো জেনার নিকটে যদি যাওয়া না যায় তাহলে পরকীয়ার কাছে যাওয়া যাবে নি। আজকে বহু মানুষের সংসার ভেঙে যাচ্ছে। আমার বন্ধু, স্মার্টফোন মোবাইল ফোন দরকার, এটা ছাড়া চলে না এখন সমাজ। কিন্তু স্মার্টফোন বহু মানুষের সংসার ভাঙার কারণ হয়ে গেছে। শুধু ফেসবুকের চ্যাটিং বক্স, ইনবক্স এবং ইমো, হোয়াটসঅ্যাপ, এই স্মার্টফোন আজকে বহু লোকের সংসারে লাল বাতি জ্বালাইয়া দিছে। এগুলা সমাজের ক্যান্সার। তরুণদেরকে সতর্ক হতে হবে। যৌবনকাল বড় সাংঘাতিক সময়। শয়তান কিন্তু এ বয়সে সুযোগ নেয়। যৌবনকালে বিবেক থাকে দুর্বল, আবেগ থাকে প্রবল। 50টা যুবক একদিকে যদি ছুটে মনে হয় তুফান আসতেছে, কথা বল না। আর 100টা বুড়া যদি লাঠিপথ দিয়ে দিয়ে যায়, কি আইতেছে। কারণ যৌবনকাল বুড়াদের এখন আর নাই। ফার্সিতে বয়াত পড়ছিলাম, নাতিয়ে দাদারে কয়, নাতিয়ে দাদারে জওয়ানে গুফতে বা ফিরে দিলাগা চেগম কর দি চেগম গাছতি দাঁড়িরা। বয়সের কারণে দাদা বাঁকা হয়ে গেছে, কোমর কি হয়ে গেছে। নাতিয়ে কয় দাদা সুজন, দাদায় তো আর সোজা হইতে কি কয় বুঝছি আপনি কি কারণে সোজা হইতেছেন না। মনে হয় কোনো কিছু হারাইয়া ফেলাইছেন, তালাশ করতেছেন। দাদা আমারে কন, আমি খুঁজা দেই। দাদাই তখন নাতিরে কয়, নাতিরে হারাইয়া ফেলাইছি, আমি আমার যৌবনকাল হারাইয়া ফেলাইছি, তাই কোমর বাঁকা কইরা খুঁজা হইয়া আমি আমার যৌবনকাল খুঁজতেছি। যৌবনকাল হারাইছি। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে খোঁজাখুঁজি করলে যৌবনকাল আর পাওয়া যাবেনি? আমার সামনে মুরব্বীরা যারা বসা আছেন, কখনো আর 20 বছর, 26 বছর, 24 বছরের টকবগে জীবনটা আপনি আর ফিরে পাবেন। সভাপতি সাহেবের দিকে তাকান, এত বয়স হওয়ার পরেও কিন্তু বডিটা এখনো ভালো আছে। তাহলে বোঝা যায় 20 বছরও যে একটা রূপের বাক্স আসিল, কোনো সন্দেহ। কিন্তু এখন যে অবস্থা আছে, আরো 10 বছর পরে বডিটা এমন থাকার সম্ভাবনা। তরুণদেরকে বলি, আজকে তরুণ, আজকে যুবক, কালকে বৃদ্ধ। তরুণ বয়সে যারা তোমাদের হাতে মদ উঠাইয়া দেয় তারা তোমাদের দুশ্মন। যারা তোমাদের হাতে অস্ত্র উঠাইয়া সন্ত্রাস করার জন্য লাগাইয়া দেয় তারা তোমাদের দুশ্মন, সমাজের দুশ্মন। যারা সন্ত্রাসে উস্কানি দেয় তারা দেশেরও দুশ্মন। ভাই একটু আপনারা কোনো বেজার হইতেছেন না তো? এটা কোন তো এখন সমাজে যে ফাপ চলতেছে, এটা কি গোপনে চলে না প্রকাশ্যে চলে? তাইলে ফাফের বাজার এখন আগের থেকে অনেক গরম, ঠিক কিনা কর? তাইলে ওয়াজের ধাক্কাও তো গরম চলা দরকার। কঠিন রোগ হলে হোমিওপ্যাথিকে কাময় না, অ্যান্টিবায়োটিক লাগেনি, মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিকে কাময় না, অপারেশন লাগে। তো যেগুলার ইমানের মধ্যে কঠিন রোগ হয়েছে এগুলার ওয়াজও মাঝে মধ্যে ধরে না, আছে না নাই? মুরব্বীরা একটা কবিতা কয় যেমন জি আসমা তেমন জামাই গসমা, মানে যেমন ফাফ তেমন ওয়াজও তো লাগবে। সমাজের মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে ফাফাসা। কিছু কিছু মানুষ ফাপ করেও লজ্জা শরম নেই, ফাফও করে, অন্যায় করে, আবার বাহাদুরি করে ঘুরে বেড়ায়। তাইলে আমরা ওয়াজেরই কিনলে গিয়া একেবারে এই যে হুজুর ওয়াজের একটু সাবা সুবা দিয়ে রাখেন,
আশ্চর্য কথা, ও আজকে আমার বাপদাদার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কোরআন নবী সুন্নতের কথা চাপা দিয়ে রাখার সুযোগ কারো আছে? সুতরাং কাউকে টার্গেট করে একটি কথাও বলবো না। আমি ধর্মীয় কারণে এসেছি, মাহফিলটাও ধর্মীয় মাহফিল, ঠিক না বলেন? যারা যুবকদেরকে দিয়ে সন্ত্রাস করায়, যারা যুবকদের হাতে অস্ত্র উঠায় দেয়, যারা যুবকদের হাতে মদ উঠায় দেয়, তারা যুবকদেরও দুশ্মন, সমাজেরও দুশ্মন, দেশেরও দুশ্মন। আমার এই কথার সাথে আপনারা কি একমত? আমি এটা কি আমি রাজনীতির কথা কইছি? যে এটা যদি রাজনীতি হয়, যেই রাজনীতি আমাদের তরুণদেরকে সন্ত্রাসী বানাবে, এই রাজনীতির খেতা পড়ি। এই রাজনীতির 2000 তালাক, রাজনীতির বাপেরও তালাক। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যৌবনকাল সেরা কাল। একবার পৃথিবীতে হারায় গেলে আর পাওয়া যাবে, কিন্তু পাবো কখন? মরার পরে যদি আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে যৌবনকাল ফিরাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া মানুষ বেহেশতে যাইব নিও না, কোনো বুড়া যেত না। একটা মজার কথা আর কি, আল্লাহ রাসূল বুড়ি শিখেছে, কয় না কোনো বুড়ি তো যাইতো না বেহেশতে। আহারে, আমি যৌবনকালে কি জন্য মরলাম না? যে বুড়া যদি বেহেশতে না যায়, তাহলে যৌবনকালে মরাই তো কি ছিল? নবীজির জবান থেকে ঘোষণা আসলো, শুনো, বৃদ্ধ হয়ে মানুষ মারা গেলেও যারা জান্নাতে যাবে তারা বৃদ্ধ অবস্থায় যাবে না। আল্লাহ চিরস্থায়ী যুবক বানাইয়া তাদেরকে জান্নাত দিবে। জান্নাতে মানুষ বুড়াও হবে না, বুড়িও হবে না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর পছন্দও যৌবনকাল। আল্লাহর পছন্দ কোন কাল? এই জন্য জান্নাতের বয়স বাছাই করেছে যুবক। দুনিয়াতে মানুষ সহজে বুড়ে বুড়ি হইতে কি রাজি নেই ভাই। যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, আমার এক বন্ধুর দোকান ছিল নীলক্ষেত নিউ মার্কেটে। তো এর দোকানে আমার আসরের সময় বসছি, আমি গেছি, মাঝে মধ্যে আসর পড়ে হলের থেকে যেতাম। কয় দোস্ত বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। তো এর মধ্যে ক্রোকারিজের দোকান, দেখি যে একটা মহিলা ঢুকছে, বুড়ি বয়স্ক, কিন্তু বয়স্ক হইলেও এত বড় টিপ দিছে কপালে, বাইরে বাইরে। এরপরে সেলার কামিজ পরে ঢুকছে। তো সেলসম্যান বসে রয়েছে, আমাকে মনে করছে আমি তো চেয়ারে বসে, আমি মনে দোকানের মালিক। মালিক তো গেছে চা আনতে। তা আমি ওনাকে বললাম, খালাম্মা কী নিবেন? এমনি বলছি। এটা বলার সাথে সাথে মেজাজ এত খারাপ করছে, আমার দিকে মুখ ভেটকি মারে দোকান থেকে বাইরে যেতেছে। ওই সময় মালিক ঢুকতেছে, কী ব্যাপারে মহিলা কাস্টমার এত রাগ হয়েছে কেন? তো সেলসম্যান কয় যে ওই বাইয়ে খালাম্মা কইছে, খালাম্মা কোয়ার কারণ উনি রাগ হয়ে গেছে, কারণ ওনারা আপা করলে খুশি। তো সেলসম্যানরা জানে যে কারে কি বলতে হবে। দেখেন, এত বুড়ি হওয়ার পরও খালাম্মা বলার পরে কি হয়ে গেছে? তার মানে বয়স বেড়েছে, এটা কেউ মানতে রাজি। এই জন্য বয়স ধরে রাখার জন্য কত মেকআপ আবিষ্কার হয়েছে, প্লাস্টিক সার্জারি পর্যন্ত আবিষ্কার হয়েছে। প্লাস্টিক সার্জারি করে যুবক সাজতে চায়। আমার বন্ধু, আমি যেখানে থাকি, নাম বলবো না, আপনারা চিনে ফেলবেন, বাংলাদেশের একজন কোটিপতির এলাকা, যার সাথে আমার একজন পরিচয়, একজন কোটিপতির সাথে। কিছুদিন আগে তিনি করোনা ইন্তেকাল করলেন। স্বামী স্ত্রী দুইজন করোনা আক্রান্ত হলেন। 14 দিনের মাথায় স্ত্রীও মারা গেল, স্বামীও মারা গেল। কিন্তু আমি জানতাম না, আমি মনে করেছি ওনার বয়স বুঝি 50 থেকে 55। ইন্তেকালের পরে ওনার সাথীরা বলে, ওনার ছেলে বলে যে ওনার বয়স হয়েছে 88। কি, আমি তো মনে করছি 55। এত এই বয়স তো বোঝা যায় না। ওনারা বাপ ছেলে যখন জানায়, তাইলে বাপেরে মনে হয় যেন ছেলের ছোট ভাই। তখন আমার একজন কানে কানে কয়, হুজুর জানেন না, উনি পুরাটা এই চেহারা প্লাস্টিক সার্জারি করে রাখছে যাতে বয়স বুঝা। পৃথিবীতে কেউ বুড়া বুড়ি হইতে রাজি হয় না, কিন্তু যতই চেষ্টা করো পৃথিবীতে যৌবনকাল ধরে রাখাও সম্ভব। কিন্তু আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, কখনো বুড়া বুড়ি হওয়া সম্ভব না। এই জন্য আমরা তরুণদের হাতে যৌবনকালে কোরআন উঠিয়ে দিতে চাই।
তরুণদের জবানের মধ্যে আমরা সালাম উঠাই দিতে চাই। আমরা যুবকদেরকে বলতে চাই, হাতিমারার যুবকেরা, রাস্তাঘাটে যার সাথে দেখা হবে, মুরব্বী হোক আর বয়স্ক হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক, সবাইকে দেখলে সবার আগে আমরা সালাম দেব। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। ব্যাপকভাবে সালামের প্রচলন করব, জবানের মধ্যে যেন সালাম থাকে। আমার বন্ধু, এই জন্য দাদাই কয়, নাতি আমি যৌবনকাল হারাইয়া ফেলাইছি, আমি বাঁকা হইয়া হইয়া যৌবনকাল তালাশ করতেছি। এখন নাতি কয়, দাদা আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার যৌবনকাল খুঁজে না দেব। যাওয়া বর্দা দে ফিরে ঘোষ তুকাইয়া বি জওয়ানিরা কাছে হরগিজ নমি বায়ান দোবারা জিন্দেগানিরা। দাদায় হাসে আর কয়, নাতি খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে গেলেও আমার যৌবনকাল তুমি আর দুনিয়ায় খুঁজে পাবে না। যৌবনকাল দুনিয়া থেকে একবার চলে গেলে এই পৃথিবীতে যৌবন আর ফিরে পাওয়া যায়। এই জন্য বস্তুবাদীরা যুবকদেরকে গান শিখাইছে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। যেহেতু আগামীকাল বাঁচবে না, মরবে বলতে পারো না, তাই যত ফুর্তি সব আজকেই করে আলাও। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার বন্ধু, মুরব্বীরা একসময় আশঙ্কা করেছে, ডাক্তাররা বলেছে, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছে যে করোনা ভাইরাসে বেশি মুরব্বী মানুষ মারা যাওয়ার সম্ভাবনা। কিন্তু এখন করোনা ভাইরাসে অনেক যুবকও মারা যায় কি যায় না? আমার বন্ধু, করোনা ভাইরাসে অনেক মুরব্বী মারা, অনেক তরুণও মারা যায়, যুবকও মারা যায়। সুতরাং জন্মের সিরিয়াল আছে, কিন্তু মরণের কোনো সিরিয়াল। বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাইও মারা যায়, মা বাবার আগেও সন্তান মারা যায়। আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, অশ্লীলতা বেহায়াপন আমরা ত্যাগ করব। ফেসবুক এখন অশ্লীলতায় ভরে গেছে, অনলাইন অশ্লীলতায় ভরে গেছে, ইউটিউব ভরে গেছে অশ্লীলতায়। আপনারা এমন একটা সমাজে আছেন, আমাদের ছাত্র জীবনে আমরা এসব মোবাইল ফোন পাই নাই। ওস্তাদদের সান্নিধ্যে ছিলাম, মাদ্রাসায় ছিলাম, ওস্তাদরাও এগুলি বুঝতো না। আমার বন্ধু, সিটি ছাড়া আমরা বিদেশের খবর পেতাম না। টেলিফোন করার জন্য টেলিফোন অফিসে যাওয়া লাগতো, জরুরি কোনো খবরে টেলিগ্রাফ করতো। টেলিফোন ছিল খবর পাওয়ার মাধ্যম। এখন আপনারা যুবক, পৃথিবীর উন্নতির সাথে সাথে আপনাদের হাতে স্মার্টফোন এসে গেছে। একটা স্মার্টফোনের ভিতরে এখন সারা দুনিয়া। সুতরাং আপনারা যদি আগের যুবকদের থেকে বেশি সাবধান না হন, আপনাদের চরিত্র রক্ষার ব্যাপারে, আপনাদের ঈমান রক্ষার ব্যাপারে, আপনাদের আমল রক্ষার ব্যাপারে, এই আধুনিক পৃথিবীর যুবকেরা যদি আগের যুবকদের থেকে বেশি সতর্ক না হন, তাহলে শয়তান কিন্তু যৌবনকালে আপনাদেরকে জাহান্নামী বানাইয়া ছাড়বে। আর আমরা যারা আসি, আমরা শয়তানের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিতে পারি না। এ কারণে যুবকদের হাতে যৌবনকালে আমরা আল্লাহর কোরআন উঠাইয়া দিতে চাই। অথচ যুবকদেরকে নামাজ পড়তে দেখলে সন্দেহ করে, আছে না নাই? যখনই দেখে যে যুবকের টাকনুর নিচে পায়জামা, টাকনুর উপরে যুবক ফ্যান পরে, তখনই সন্দেহ করে এটা মনে হয় জঙ্গি। নাউজুবিল্লাহ বলবেন না? যৌবনকালে মুখে দাঁড়িয়ে দেখলে যুবকেরে ভালো বলে না, এমনও আছে না নাই? দুর্ভাগ্যজনক হলেও সত্য, এক যুবকের খবর আমি জানি। সে যুবক যৌবনকালে দাঁড়িয়ে রেখেছে, মিরপুরের বড় লোক, একমাত্র ছেলে, শুধু দাঁড়ির কারণে বিয়ে করাতে পারে না। কেমন? ওনার যেই পারিবারিক স্ট্যাটাস, ওনার যে সামাজিক মর্যাদা, এই মর্যাদা অনুযায়ী মেয়ে খোঁজে। আমার এই শেষ পর্যন্ত শুক্রবারে কয়, হুজুর একটু স্পেশাল দোয়া করেন তো, ছেলেটারে যেন বিয়ে করাইতে পারি। কি হয়েছে আজি সাহেব? কয়েকটা বিয়ে ঠিক করছিলাম, সব কিছু ঠিকঠাক করার পরে মেয়ে বলতেছে যে তুমি যে আমার বর হইবা, তো আমার বাবারও দাঁড়ি নেই, আমার নানারও দাঁড়ি নেই, তুমি আমার জামাই হওয়ার পর আমার বাপের সামনে যদি দাঁড়িয়ে লইয়া ঘুরো, তাহলে আমার তো লজ্জা লাগবে।
এই জন্য মেয়ে ইশারা ইঙ্গিত করছে যে দাড়িটা কি করো, ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না। যৌবনকালে দাঁড়িয়ে রাখলে এখন বাংলাদেশে বিপদ। দেখছেন না আড়ং কোম্পানির অবস্থা? একটা দাঁড়িয়েওয়ালা যুবকের দাঁড়িয়ে থাকার কারণে চাকরি, কিরে দাঁড়িয়ে থাকার কারণে যদি চাকরি না দাও তাহলে দাঁড়িয়েওয়ালার কাছে পায়জামা পাঞ্জাবি বেশিও না, পাঞ্জাবি বেচোকা, কথা বল, বোরকা বেচোকা। কোনো দাঁড়িয়েওয়ালা কাস্টমার ঢুকলে তখন সার সার কইয়া ঢুকায়, কারণ বেচলে লাভ হইব, বেচলে কি হইব। তাইলে আপনারা যদি ধর্মের ব্যাপারে, প্রত্যেক ধর্মের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল হন, তাহলে দাঁড়িটা তো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? কেউ দাঁড়ি রাখে নাই, আমরা সবাইকে রাখার জন্য বলি, কাউকে আমরা দাঁড়ি ছোট করতে বা দাঁড়ি কামাইতে বলি না। তারপরেও দাঁড়ি ছাড়া মুসলমান আছে না নাই? আমরা বিশ্বাস করি যে উনি একটা পাপ করতেছে। কিন্তু আপনারা যদি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, যৌবনকালে যখন একটা ছেলে দাঁড়িয়ে রাখছে, আপনারা তো তাকে আরো থ্যাংক ইউ দিবেন, ধন্যবাদ দিবেন। তা না কইরা তারে বলে যে দাঁড়ি কি করো, কামা। যুবক যদি বিড়ি টানে তাহলে কয় এটা আধুনিক যুবক, বোতল খাইলে তো কয় বা মহা আধুনিক। কিন্তু কোরআন হাদিস যদি যুবকের হাতে দেখে তখন কয় সর্বনাশ, এটা যৌবনকালে মসজিদ মুখী হয়ে গেছে রে, এটা মোল্লা হয়ে যেতেছে। আপনাদের খারাপ লাগেনি কেন? সমাজ কিন্তু দায়িত্ব এড়াতে পারে না। শুধু যুবকদের একলা দোষ দিলে হবে না যে হুজুর যুবকরা খারাপ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে মুরব্বীদেরকে সম্মান করে না, বহু তরুণ যুবক ছেলে মা বাবার হক আদায় করে না, এমন অভিযোগ সমাজে বহু আসে। কথা সত্য আসলে, কিন্তু যুবকরা খারাপ হচ্ছে কেন? কারা যুবকদেরকে এগুলা শিখাচ্ছে? আমাদের সমাজ, আমাদের পরিচালক, আমাদের আইন প্রণেতা, আমাদের সংস্কৃতি, আমাদের নায়িকা গায়িকা, আমাদের নাটক সিনেমা, এমনকি যারা বিদেশ থেকে আমাদের দেশে বিভিন্ন রকমের মদ নেশা আমদানি করেছে, তরুণদের চরিত্র নষ্ট হওয়ার জন্য তারা সকলে দায়ী। আলেম ওলামারা দায়ী নয়, কারণ আলেম ওলামারা তরুণদেরকে মসজিদমুখী, ইসলামমুখী, দ্বীনমুখী, জান্নাতমুখী করতে চায়। আলহামদুলিল্লাহ, হাজার হাজার তরুণ এখন ইসলামের দিকে আকৃষ্ট করছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ এখন আর গানের অনুষ্ঠান আয়োজন করে না, এখন তরুণের কোরআনের মাহফিল আয়োজন করে। হাজার হাজার তরুণের স্বপ্ন ইসলামের বিজয়। আল্লাহ কবুল করো, বলেন আমিন। প্রত্যেকটা ঘরে ঘরে যেন কোরআনের এলেম ছড়িয়ে পড়ে। তাহলে তরুণদেরকে বলছিলাম, স্মার্টফোনটা টিপ দিলেই লিঙ্ক ছাড়াও অশ্লীলতা এসে পড়ে, যেটা আপনি দেখতে চান না। আমরাও মাঝে মধ্যে ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, কিন্তু বড় কষ্টের বিষয়, ভালো কিছু দেখার জন্য তালাশ করলে খারাপ কিছু এসে পড়ে। ফলে আমাদের ওই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মাঝে মধ্যে পাপ হয়। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। পাপের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে না, তওবা করতে হবে। আমি বুঝাতে চাইলাম সবার হাতে যেহেতু স্মার্টফোন আছে, স্মার্টফোনের মধ্যে দিন প্রচার করতে হবে। সারা দুনিয়ার বড় বড় ইসলামিক স্কলারদের দিনই আলোচনা শুনতে হবে। সারা দুনিয়ার জ্ঞান এখন স্মার্টফোনে পাওয়া যায়। প্রয়োজনীয় এলেম শিখতে হবে, জ্ঞান শিখতে হবে, যাতে চাকরি করার জন্য কোথাও ইন্টারভিউ দিতে গেলে আপনি যেন ইন্টারভিউতে ব্যর্থ না হন, বরং ইন্টারভিউতে যেন আপনি পাশ করতে পারেন। এখন স্মার্টফোন হতে পারে আপনার জ্ঞান চর্চার একটা উসিলা। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমি। অশ্লীলতা বেহায়াপনার হাতিয়ার যেন এই অনলাইন আমাদের না হয়। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম থাকে না তার ঈমানও থাকে না। যার শরম নাই তার ঈমান নাই। লজ্জা শরম ঈমানের অঙ্গ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশ। সুনানে তিরমিজির হাদিস। নবীজি বলেন, যারা অশ্লীল
যারা অশ্লীলতা পছন্দ করে, যারা অশ্লীল হয়, আল্লাহর জান্নাত তাদের উপরে হারাম হয়ে যায়। আরেক হাদিসে তিরমিজি শরীফের আল্লাহর নবী বলেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানাহু ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। যার মধ্যে অশ্লীলতা আছে, অশ্লীলতা তার চরিত্রকে নষ্ট করে দেয়। আর যার মধ্যে লজ্জাশীলতা আছে, লজ্জাশীলতা তার ঈমান আমল, তার জীবন, তার চরিত্রকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। আমরা যুবকদেরকে লজ্জাশীল হওয়ার আহ্বান করি। আপনার পোশাকের মধ্যে যেন লজ্জার পরিচয় পাওয়া যায়। আজকে এমন এমন পোশাক বাইর হইছে, মনে হয় যেন পোশাক পরনেই নাই। আছে না নাই? পোশাক পরা আর না পরা সমান। তরুণেরা আবার এমন টাইট পোশাক বানানো শুরু করছে, এক শ্রেণী ফ্যান দেখলে এটা কি সিলাইয়া ফুটছে না বইরে সিলেছে, বুঝার কুদরত নাই। তরুণরা দাঁড়াইয়া পেশাব করা যাবে? প্রত্যেকটা হোটেলের মধ্যে এখন দাঁড়ানোর সিস্টেম। আমি খুঁজতেছি বসার সিস্টেম, যাইয়া দেখি যে দাঁড়ানো আছে 50টা আর বসার জন্য আছে 10টা। যে বসার 10টা আছে, 10টার মধ্যেও দাঁড়াইয়া চলতেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজোরের ক্ষেত্রে, টয়লেটের ভিতরে যেখানে দাঁড়াইয়া পেশাব করলে দেখা যাবে না, সেই সব ক্ষেত্রে শুধু দাঁড়াইয়া পেশাবের অনুমতি দিচ্ছে। ওজোরের ক্ষেত্রে আমভাবে তরুণ টাইট ফিট ফ্যান বানাবে, এই ফ্যানটার কারণে বসতে পারবে না, বসতে গেলে ফ্যান ফাটি যাবে অথবা ফ্যান খুলি যাবে। এ কারণে সবাই লাইনে দাঁড়াইয়া পেশাব করবে। এটা তো হায়ান জানোয়ারের হায়ান জানোয়ারের তো একটু লজ্জা আছে, ছাগলেরও কিন্তু শরম আছে না নাই? ছাগল পেশাব করে যে দেখবে একবারই মনে হয় যেন মানুষের মতো দুই পা নিচের দিকে দিয়ে হুজুরের মতো বৈশা পেশাব করবে। অথচ ছাগল একটা প্রাণী। উলের হুজুর একবার পড়াইতে গিয়ে কইছে, কয়ে ছাগল যে সময় পেশাব করে, ছাগলের সামনে বদনা দিলে কিন্তু হুজুরের মতোই দেখা যাবে। তার মানে ছাগলেরও শরম আছে, ছাগলেরও কি আছে? আল্লাহ হুজুরকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। আমার খুব প্রিয় উস্তাদ ছিল, আমি ওনার খুব প্রিয় ছাত্র ছিলাম। ওনার লেখা বহু শের আমার কাছে আছে। বুড়া কালো যে লিখতেন, খুব মুক্তার মতো লেখা ছিল তার। যখন নাতুরঘাটে হাই স্কুল মাঠে খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তাকে এনেছিলাম, তখন উনি অন্ধ হয়ে গেছিলেন বুড়া হুজুর। তা আমার এটাকে বলছে, ফখরুদ্দিন একটু আয় তো, এখন তো তোর চোখে দেখুম না, একটু হাতে ধরিয়ে দেখি। কয় যে তুই আমার ওস্তাদ ওবায়দুল হকের এখানে আনছস, আর আমি এই অন্ধ অবস্থায় ওবায়দুল হক সাহেবের সান্নিধ্য পাইছি। উনি খুব খুশি হয়েছেন ওবায়দুল হক হুজুর ওখানে আসাতে। এরপরে বিশ্বনন্দিত বড় মুফাসসিরকে যখন আনছিলাম, তখন উনি মঞ্চে ছিলেন এই নাতের বটুয়ায়। যারা আমার সময়, তাদের মনে থাকার কথা। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাত নসিব করুন। অনেক ওস্তাদ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইন্তেকাল করেছেন নাতের বটুয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আপনাদের এখানে এরাদুল্লাহ হুজুর আছে নাকি? মারা গেছে না? আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আব্দুল আহাদ হুজুর আছিল একজন, মনে, উনিও মারা গেছেন। অনেক আলেম ছিল তখন। কাটনিগড়া হুজুর আছে, সব ইন্তেকাল করছে। দেখেন, যত বড় বড় আলেম ইন্তেকাল করে, তাদের ঘাটতি আর পুরা হচ্ছে না। তাকে লক্ষ্য করছেন? এখনকার সব হুজুর যোগ করলেও আগের একজন বড় বুজুর্গের সমান হচ্ছে না। তাদের যে কোয়ালিটি, তাদের যে আমলের মান, তাদের মধ্যে যে ইখলাস, তাদের মধ্যে ইসলামের প্রতি যে দয়া মায়া দেখিস, আমার তো মনে হয় তারা আল্লাহ তাদেরকে হয়তো যদি রাজি হয় অতি সহজে জান্নাত দিয়ে দেবে। কারণ এই সমাজের থেকে তাদের পাপ অনেক কম ছিল। স্মার্টফোন এখনো মুরব্বীরা অনেকে বুঝে না, কথা বলে। এই জন্য আমি তরুণদেরকে বলছি, অনুরোধ করছি, তরুণরা লজ্জাশীল হন, লজ্জাশীল হন। লজ্জাশীলতা আপনার চরিত্রকে সুন্দর করে দেবে। পোশাকে লজ্জাশীল হন। আমি বলছি না যে জুব্বা পরেন, একটা শার্ট যদি পরেন, শার্টটা ডিলাডালা হবে, প্যান্টটা ডিলাডালা হবে, যেন বৈশা পেশাব করতে পারেন। প্যান্টটা হবে টাকনুর উপরে, শার্টটা হবে ডিলাডালা। অনুরোধ করি, অন্তত পায়জামা পাঞ্জাবি, এই যে এটা আমরা কেন পরি, এটার দ্বারা আবরুটা ভালোভাবে ঢাকা যায়, আমার দেহটা ভালোভাবে ঢাকা যায়।
অন্তত সবাই এরকম একটা পায়জামা পাঞ্জাবি বানান, যাতে সলাতের সময় অন্তত উত্তম পোশাকটা পরতে পারেন। জুমার দিন যদি একটা সুন্দর পোশাক পরে মসজিদে যান, আপনারা এখন তো সুন্দর লাগবে কি লাগবে না? কোরআনে আল্লাহ বলছে যে নামাজের সময় সুন্দর পোশাক পরো, আর আমরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় বা এমনভাবে সাজে যেন জামাই নয় তো সোনার কমলা, আর মসজিদে যাওয়ার সময় ধুত হারাকত্তা লই যায়। ঠিকই কইছেন, হারাকত্তা লই যায়। আঞ্চলিক ভাষার মধ্যে মজা আছে না নাই? হারাকত্তা লই যায়, কথা তো হাসা। আরে হারাকত্তা লইলেও তো হইতো, কেউ তো কোত্তা ছাড়াই খালি গামছা গায়ে দিয়ে আল্লাহু আকবার শুরু। আল্লাহরা দেয়াইতে আছে, আল্লাহ তুমি আমার এমন অবস্থা রাখছো, একটা জামা কাপড় কিচ্ছু নেই, গামছা লই আছি। আহা, অতএব লজ্জাশীলতা চর্চা করুন, কথার মধ্যে লজ্জাশীল হন। কথার মধ্যে অশ্লীলতা আছে না নাই? অশ্লীল কথা বলে, ফাহিশা কথা বলে, যে কথা বললে পাপ হবে এমন কথা বলে। আমি তরুণদেরকে অনুরোধ করি, তাফসীর মাহফিল আয়োজন করেছেন, ভালো কথা, কথাবার্তায় শালীন হন। এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হলে সুন্দর ভাষায় কথা বলেন। একজন মুরব্বী ভাষাটা শুনলে যেন বুঝে না রে এরা ভালো তরুণ। আজকে 10-12টা তরুণ যদি বাসে একসাথে উঠে, সেখানে কোনো মুরব্বী থাকার পরিবেশ থাকে না। তা কি লক্ষ্য করছেন? এমনভাবে গল্প গুজব শুরু করে, আশেপাশে যে মুরব্বী আছে তাদের 2 পয়সার দামও নাই, এমন হাবিজাবি কথা কয়। কোনো দোকানে যদি মুরব্বী বসা থাকে, 5-7টা তরুণ ঢুকলে ওখানে আর মুরব্বী থাকার কোনো পরিবেশ। আপনারা কি বেজার হইতেছেন যুবকেরা? না, আমরা আপনাদেরকে কোরআন হাদিসের চরিত্রে চরিত্রবান হওয়ার আহ্বান করছি। প্রিয় তরুণ ভাইয়ারা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন। একটু লক্ষ্য করেন কিয়ামতের দিনটা কেমন দিন। মাথার নিকটে সূর্য থাকবে, বর্তমান দুনিয়ার তাপের থেকে কোটি কোটি গুণ বেশি তাপ নিয়ে সূর্যটা কিয়ামতের দিন আসবে। 9,30,00,000 মাইল দূরে থেকে এখন সূর্য তাপ দেয়। এই তাপে বন্ধু চৈত্র মাসে পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। কিয়ামতের দিন এর থেকে কোটি গুণ বেশি ক্ষমতা নিয়ে মাথার নিকটে চলে আসবে। মাটির জমিন হবে না, হবে বন্ধু তামার জমিন। তামা হইলে এমন পদার্থ, যেই পদার্থের মধ্যে তাপ পড়লে, গরমের হিট পড়লে তাড়াতাড়ি গরম হয়ে যায়, আগুন হয়ে যায়। মানুষের পরনে কোনো কাপড় নাই। প্রচণ্ড রৌদ্রের মধ্যে বান্দা যখন বের হয়, মাথায় একটা ছাতা দেয়। ছাতা না থাকলে মাঠে যাওয়ার সময় কৃষক একটা গামছা নিয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, কারো পরনে এক টুকরা কাপড় নাই, আশ্রয় নিবার ব্যবস্থা নাই। খতনাবিহীন অবস্থায় লোকেরা উঠবে, পায়ের মধ্যে স্যান্ডেল জুতাও নাই। তামার জমিন আগুনের কয়লার মতো গরম হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজ সূর্যের তাপে গরম পানির মতো উতরাতে থাকবে। কোন কোন গুনাহগারের জিহ্বা কুকুরের মতো লম্বা হয়ে নাভি পর্যন্ত বের হয়ে যাবে। কোন কোন পাপীর জিহ্বা কয়েক গজ লম্বা হইয়া তামার জমিনের উপরে পড়বে। হাসরের দিন তামার জমিনটা অগ্নিগোলক হয়ে যাবে, আগুন। ওই জিহ্বা যখন তামার জমিনের উপরে পড়বে, গরম তেলে কই মাছ যেভাবে ভাজি হয়, জিহ্বাটা এভাবে ভাজি হয়ে যাবে। কোন কোন পাপীর ঘামের নদী হয়ে যাবে, ওখানে সে হাবুডুবু খেতে থাকবে। 1 দিন 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 50,000 বছর লম্বা হবে একটা দিন। ও বন্ধু, দুনিয়ার হিসাবে 50,000 বছর নয়, দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন। এইভাবে হিসাব করে করে 50,000 বছর যত লম্বা হবে, কিয়ামতের দিন একটা হবে সেই পরিমাণ লম্বা। সবাই থাকতে হবে, পালানোর কোনো জায়গা নাই। সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ ওই যুবকের আরশের নিচে ছায়া দেবে, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। যেই যুবককে কোনো সুন্দরী মেয়ে
খারাপ কাজের দিকে ডেকেছে, অথবা কোনো সুন্দরী মেয়েকে কোনো যুবক গোপনে খারাপ কাজের দিকে ডেকেছে, যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। যুবতী বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। কিয়ামতের দিন ওই যুবক আর যুবতীকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে। আল্লাহ হাতিমারার যে যুবকেরা আছে, আল্লাহ তুমি এমন বানাইয়া দাও যেন কিয়ামতের দিন তারা আরশের নিচে ছায়া পেতে পারে। জোরে বলেন আমিন। চরিত্র নষ্ট করা বহু হাতিয়ার সমাজে হাজির, কিন্তু আমরা তরুণদেরকে বলতে চাই নিজেকে গঠন করতে হবে, খাঁটি সোনা হতে হবে, ভেজাল সোনা হওয়া যাবে। পুরা সমাজের গতি এখন জাহান্নামের দিকে রওনা হয়েছে। 1000 কিলোমিটার স্পিডে এখন মুসলমান তরুণ তরুণীরা জাহান্নামের দিকে রওনা হয়েছে। পুরা সমাজ যেন জাহান্নামের দিকে রওনা হয়েছে। এই সমাজের গতি আমরা পরিবর্তন করে দিতে চাই। আল্লাহর কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত করার মাধ্যমে পুরা সমাজের গতি আমরা জান্নাতের দিকে ঘুরাই দিতে চাই। সেই সাহসী ভূমিকা নিয়ে ময়দানে আল্লাহর দ্বীনের কাজ করতে হবে। ভাই কিছু কিছু ধর্মীয় স্লোগান, এগুলি কোনো দলীয় স্লোগান না কইলাম। সাহাবা একরাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনে আল্লাহু আকবার স্লোগান দিছে, একাধিক হাদিস, বহু হাদিস আছে। বুখারীর এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা খুশি হও, তোমরা দুনিয়া আসছে সকলের পরে, জান্নাতে যাবে সকলের আগে। দেখছি নি এবার আতিমার, আপনারা আতিমার ইয়ে লাইছে না, সুবহানাল্লাহ গেছে, সুবহানাল্লাহ। মনে হয় যেন আতিমারার বাতের মধ্যে কোনো শক্তি নেই। আরে মুজাহিদের মতো আওয়াজ দিয়া, তরুণ বুড়া সবাই মুজাহিদের মতো আওয়াজ দিয়া জজবা নিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই তো বুঝা গেল সব সেতা ইমানদার। নবী আলাইহিস সালাম বললেন, আমার উম্মতরা আল্লাহর 8টা জান্নাতের মধ্যে আমি আশা করি 4 ভাগে আর 3 ভাগের 1 ভাগ আমার উম্মতরা দখল করবে 8টা জান্নাতের। সাহাবা একরাম সাথে সাথে বললেন আল্লাহু আকবার, আপনারাও বলেন। এরপরে নবী আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা তোমরা খুশি হও, আমি আশা করি আল্লাহর 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমার উম্মতেরা দখল করবে। সাহাবা একরাম আরো জোরে বললেন আল্লাহু আকবার, আপনারাও বলেন। আল্লাহু আকবার যেখানে উচ্চারিত হয় সেখানে শয়তান থাকে না। এ কারণে আজানের মধ্যে আল্লাহু আকবার, কারণ মসজিদে যখন আজান উচ্চারিত হয় আর আজানের আওয়াজ যতটুকু যায় অতটুকু শয়তান মুক্ত এরিয়া, শয়তান মুক্ত। এরপরে যখন আজান বন্ধ হয় তখন আবার শয়তান এসে আপনার ঘরে ঢুকি কয়, ঘুমা ঘুমা, এত তাড়াতাড়ি মসজিদে যাস না, ফজরের জামাত হইতে এখনো বহুত দেরি আছে। এরপরে সকাল 10টা বাজে চাবি দেয়, এবার উঠ, ঘুমের থেকে উঠবা। এখন ঘুম থেকে উঠছে, উঠাই ব্রাশের মধ্যে ক্লোজ আপ লাগাইয়া ডলতাছে, নাতের পেটুয়া মনোরগঞ্জ, নাতের পেটুয়া মনোরগঞ্জ। মুসলমানের সন্তানের ঘুম ভাগে সকাল 9টা 10টায়, আছে না নাই? আমরা এরকম তরুণ যুবক চাই না। আমরা তরুণদেরকে ফজরের নামাজে চাই। রাজি আছেন? লিস্ট করে ফেলান, হাতিমারায় কোন কোন তরুণ নামাজ পড়ে না, লিস্ট করে ফেলান। লিস্ট করে নামে নামে দাওয়াত নিয়ে যান, কোরআনের তালিমে নিয়ে আসেন। হুজুরদেরকে বলেন প্রতিদিন সকালে দার্স দিবেন, প্রতিদিন ফজরের পরে আধা ঘন্টা করে কোরআন শিখাবেন, দোয়া কুনুত শিখাবেন, আত্মায়িত শিখাবেন। আমাদের দেশের মা বোনেরা নষ্ট হয়ে গেছে, ঝগড়া লাগলে 3 ঘন্টা গালি দেয়, একটাও ভুল হয় না, কিন্তু দোয়া কুনুত জিজ্ঞাসা করলে সব ভুল। দেখছি নি এবার গালি কিন্তু সহি করে শিখিলিছে। খারাপ লাগেনি কেন? গালি গালাজ করে এমন মহিলা হাতিমারা নাই তো? কেমন ভাই রে ভাই, গালির ঝগড়া লাগলেই কিন্তু শক্তি বাড়ি যায়। এমনি কয় শরীর ভালো না, উঠতাম পারি না, যেই না মাত্র মুরগি লইয়া, ছাগল লইয়া, কোনো কিছু লইয়া ঝগড়া লাগে, সাথে সাথে শরীরের মধ্যে কুয়াতাই যায়। কি আসে? কুয়াত, শক্তি এসে গেছে। এই যে লাফানো শুরু ঝগড়া লইয়া, লাফাইয়া লাফাইয়া ঝগড়া করে,
আঘাত করে করে গালি দেয়, আছে না নাই? বেটকায় বেটকায় গালি দেয়, 3বার 4বার গালি দেয়, লাফাইয়া লাফাইয়া গালি দেয়। কিন্তু যদি জিজ্ঞাসা করেন দোয়া কুনুতের দোয়া কুনুতের কথা জিজ্ঞাসা করলে সাথে সাথে হোক। ব্যাপকভাবে তালিম তাজকিয়া চালু করতে হবে সমাজে, শুধু একটা মাহফিল নয়। মাহফিলের সাথে সাথে তরুণরা যেন নাজাতের জন্য প্রাথমিক যে আমলগুলো দরকার সে আমলগুলো যেন সহিভাবে করতে পারে। এ সকল প্রাথমিক মাসালা মাসাইল সবগুলা তরুণদেরকে তরুণ বয়সে শিখা লাগবে। কারণ বুড়া বয়সে মেধা থাকে না ভাই, বুড়া বয়সে শিখার বয়স আর থাকে না। যত চেষ্টা করেন বৃদ্ধ বয়সে কাউকে পড়া শিখানো কঠিন। আমার প্রিয় ভাইয়েরা, তাই আসুন তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সমাজকে আমরা গড়তে চাই কোরআন দিয়া, জীবনটাকে গড়তে চাই কোরআন দিয়া, কোরআনের রঙে রঙিন হতে চাই। এ বিষয়ে আমি এই কথাটা বলে দ্বিতীয় পয়েন্টে কথা বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন পার্সোনাল কামরায় নিয়ে গেল, দরজা বন্ধ, সবগুলি দরজা বন্ধ, চাকর বাহিরে দিয়া তালা বন্ধ করে মালিকের স্ত্রীর নির্দেশ পালন করেছে বাইরে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, কালাত হায় তালাকাপ, ইউসুফ আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালামের তখন ভরা যৌবন, সব কিছু বুঝে। আর ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর, তাম দুনিয়ার সৌন্দর্যকে যদি 6 ভাগ করে 5 ভাগ যদি একজনের দেওয়া হয়, সে যত সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার থেকেও সুন্দর ছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকরে নিয়ে ঢুকাইছে, যে ঢুকাইছে সেও কিন্তু সুন্দরী ছিল, তারও কামনা বাসনা ছিল। আর ইউসুফ আলাইহিস সালাম তো বড় যৌবনকাল, বিয়ে শাদিও এখনো। এই অবস্থায় দরজা বন্ধ করে কেউ নাই। জুলাইখা বলতেছে, ইউসুফ আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম তো বুঝে যে কি জন্য ডাকতেছে, কি কারণে ডাকতেছে বুঝে। এমন অবস্থায় ঈমান রক্ষা করা, এমন অবস্থায় চরিত্র রক্ষা করা কত কঠিন, কত কঠিন বন্ধু। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, এই অবস্থায় যদি তুমি আমার নফসটাকে আমার উপরে ছেড়ে দাও, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারি। আল্লাহ, তুমি এখন আমাকে আমার উপরে ছেড়ে দিও না। আরশে আজিম থেকে, আল্লাহ, আমার নফসের দায়িত্ব তুমি গ্রহণ করো। নিজের দায়িত্ব কারে দিলেন? যে আল্লাহ, আমার নফসের ড্রাইভার তুমি হও, চাবি তোমার কাছে রাখো, নফস আমার ছাড়িয়ে দিও না। আল্লাহ কোরআনের আয়াত আসছে যে আল্লাহ যদি ইউসুফ আলাইহিস সালামকে কন্ট্রোল না করতেন, তাহলে এখানে কিন্তু একটা বিপদ ঘটে যাওয়ারও আশঙ্কা। রক্ষা করছে কে? কি মেসেজ পাইলাম যুবকেরা? ডাইনে অশ্লীলতা, বামে অশ্লীলতা, মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে, মেয়েরা অশ্লীল পোশাক পরে ঘুরে, মেয়েরা সাইকেল চালায়, মেয়েরা ফুটবল খেলে, মেয়েরা ক্রিকেট খেলে, মেয়েরা এখন পুরুষদেরকে কয় তোমরা বোরকা পরো। কায়দাটা কিন্তু আমরা করছি, দোষটা এদের একলা দিলে হবে না। আমাগো কিন্তু এখন পুরুষত্ব নাই, কোন কোন মহিলা পুরুষের রেখাসি করাই দিছে। সাংঘাতিক। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করো। এখন এই মেয়েটা ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করে ফেলেছে, ইউসুফকে ষড়যন্ত্রের জালে আটকাইয়ে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চায় কার? তোমাদেরকে অনুরোধ করি, চতুর্দিকে পাপাচার, চতুর্দিকে অশ্লীলতা। আমার তরুণ যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে আল্লাহর উপরে ভরসা করে নিজের চরিত্র রক্ষার ব্যাপারে সিরিয়াস ছিলেন, আমার তরুণ ভাইদেরকেও সেই রকম সিরিয়াস হইয়া নিজের চরিত্র রক্ষা করার চেষ্টা করা লাগবে। আল্লাহ কবুল করো। একটু জোরে জোরে বলেন আমিন। যে নিজের চরিত্র নিজে নষ্ট করে, তারে রক্ষা করতে কেউ পারে না। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দায়িত্ব ছেড়ে দিছে, তখন আল্লাহ তো দায়িত্ব হয়ে গেছে তারে বাঁচানো। মেয়ে কয় আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাহায্য চায়, দরজা কিন্তু বন্ধ, পৃথিবীর কেউ নাই। আমাদের বাংলাদেশে যুবক হইলে
ফিরানো কঠিন ছিল না? ও বন্ধু, এমনিই তো কেয়ামত কি অবস্থা ঘটে যায় দেখতেছেন। ইউসুফ আলাইহিস সালাম তখন কয়েকটা নিদর্শন দেখছে। একটা নিদর্শন আল্লাহর সাহায্যের জন্য উপরের দিকে তাকাইছে। উপরে তো বিল্ডিংয়ের ছাদ, রুমের ছাদ। তিনি যেন তার কল্পনায় দেখতেছেন ছাদের মধ্যে আয়নার মতো বেশি উঠেছে কোরআনুল কারীমের আয়াত, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার খবরদার, জেনা করা তো দূরের কথা, জেনার নিকটেও যেও না। এরকম আহ্বান, এরকম বাণী শুনে তিনি চিৎকার করে বললেন, আমি কোন দিকে যাব? আমার জন্য তো সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন ঘোষণা আসলো, আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহর কুদরত তোমার জন্য রাস্তা খুলে দেবে। আরেক তফসিরে আমি পড়ছি, খুব ফেরেশান যে ইউসুফ কেমনে নিজের চরিত্র বাঁচাবে। উহুর দিকে তাকাইয়া দেখে যে ইয়াকুব আলাইহিস সালামের চেহারা যেন দেখা যায় কল্পনায়। সুবহানাল্লাহ। বুড়া মানুষ ইয়াকুব আলাইহিস সালাম, চোখের পানি পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে, কেঁদে কেঁদে বলতেছে, বাবা ইউসুফ, এমন কোনো কাজ করো না যাতে তোমার আব্বার বংশের বদনাম হয়। তুমি পয়গাম্বরের ছেলে, তোমার আব্বা নবী। তোমার জীবনের সেরা পরীক্ষা, তোমার জীবনের সেরা ইমানি পরীক্ষা, সেরা পরীক্ষা তুমি পড়ে গেছো, এমন কোনো কাজ করো না। কেঁদে কেঁদে ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমি কোন দিকে যাব? আমার জন্য তো সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বললেন, আল্লাহর উপরে ভরসা করি, তুমি তোমার দায়িত্ব পালন করো, আল্লাহর ক্ষুদ্র সাহায্য করবে। তোমার দায়িত্ব হলে বন্ধ দরজার দিকে দৌড় দাও, মহিলার দিকে যাইও না। মহিলার দিকে দৌড় দিলে মহিলা যা করতে বলে এটা করলে তুমি আল্লাহর সাহায্য পাবে। দরজার দিকে দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত যাওয়া। সাথে সাথে আল্লাহ যখন দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম তো নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে, এখন তো ইউসুফ আলাইহিস সালামের আর করণীয় কিছু বাকি নাই, তখন আল্লাহর কুদরত একটা ধাক্কা দিয়া সব দরজা খুলে ইউসুফ আলাইহিস সালামের জন্য রাস্তা বের করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। সে আল্লাহ কি এখনো আছে না নাই? আমাদের দায়িত্ব আজান দেওয়া। আজান দেওয়া মানে কি? দিনের দাওয়াত দিয়ে যাওয়া, একামতে দিনের পতাকা নিয়ে মানুষকে দাওয়াত দিয়ে যাওয়া। জোর করে কারো উপরে দিন কায়েম করে দেওয়া আমাদের দায়িত্ব নয়। যারা বলে যে আমরা নাকি জোর করে দিন কায়েম করে দিতে চাই, তারা একামতে দিনের উপরে অবিচার করে, মিথ্যা অভিযোগ দেয়। ঠিক কিনা বলেন? আমরা জোর করে কারো উপরে দিন কায়েম করে দিতে চাই না। আমরা মানুষকে বুঝাতে চাই দিনের প্রয়োজনীয়তা। ইও আতি মারা সুদ আসেনি না মরি গেছে? হুজুর মরে, আবেজ মরে, সুদ মরে না কা? সুদরে তো করোনায় ধরে না। পৃথিবীতে যে করোনা আইলো, সুদ মুদ কিছু মারিয়া ফেলাইলো তো আমরা কিছু বাঁচতাম। কেন মরে না জানেন? সুদ আছে আইনের মাধ্যমে। যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সে জিনিসকে আইনের মাধ্যমে বিতাড়িত করতে হয়, শুধু ওয়াজে মরে না। আমার কথা কি বুঝতেছেন? তরুণরাই পারে কেবল একটা সমাজের গতি পরিবর্তন করে দিতে, কারণ সারা পৃথিবীতে এখন তরুণদের নেতৃত্ব চলছে। আমরা তরুণদেরকে চাই। তরুণ বয়সেই জান্নাত কামাই করে নিতে হবে। তরুণ বয়সে ইবাদতের যে মজা, বুড়াকালে সে মজা ভাই। ওই বুড়াকালে অনেক সময় ওযু চলে গেলেও তো খবর থাকে না, আছে না? মনে চায় যে শেষ রাতে তাহাজ্জুদটা পড়ি, কিন্তু বুড়াকালে স্বাস্থ্য অ্যালাউ করে না, উঠতেও পারে না। এমন একটা সময় ছিল যৌবনকাল, প্রচণ্ড ঠান্ডার ভিতরে হাতিমারার পুকুরে ঝাঁপ দিয়া গোসল করেছে বহু যুবক। এখন বৃদ্ধ হয়ে গেছে, 3টা কম্বল গায়ে দিলেও ঠান্ডা যায় না। একটা সময় ছিল নাতের বেটা স্টেশন থেকে বস্তা মাথায় করে হাতিমারা এসেছে, শরীরে কোনো অনুভব হয় নাই যে বস্তা মাথায় নিছে, আর এখন দেহটা নিয়েও বাজারে যাইতে পারে। বৃদ্ধকাল যখন হয়ে যায়, বড় অসহায় হয়ে যায় মানুষ। শিশু যেমন পরনির্ভরশীল হয়ে যায়, বৃদ্ধ বয়সে অনেকে কিন্তু সেরকম হয়ে যায়। এখন আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করি, যৌবনকাল জান্নাত কামাই করার সেরা কাল, যৌবনকাল চরিত্র তৈরি করার সেরা কাল, যৌবনকাল দুনিয়া অর্জন করার সেরা কাল, জ্ঞান অর্জন করার সেরা কাল, চরিত্র অর্জন করার সেরা কাল। যৌবনকালে একটা যদি ঠিকভাবে তৈরি হয়, বুড়াকালে নষ্ট হয় না। আল্লাহ তরুণদের চরিত্র কোরআনের আলোকে গঠন করার তৌফিক দিন। জোরে কান আমিন।
তাহলে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিছে, আল্লাহ রাস্তা খুলছে। এর দ্বারা কি বোঝা যায়? যে তরুণরা যেন সব সময় অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, পরক্রিয়া থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ কবুল করে বলেন আমিন। সমাজ এখন মারাত্মক অশ্লীল হয়ে গেছে। এখন তরুণদেরকে আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, 24 ঘন্টার কিছু সময় কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। মোবাইলের ভিতরে কোরআন ঢুকান। আমার বন্ধু ঘরের মধ্যে একটা লাইব্রেরি বানান। মুরব্বীদেরকে বলি, আগে তো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো। একসময় মহিলারাও মাসে মাসে কোরআন পড়তো, তেলাওয়াত করতো, খতম করতো। আর অনেক সময় বড় বড় মুরব্বীরা ফজরের নামাজ পড়া ঘরের মধ্যে গিয়ে বড় আওয়াজে কোরআন পড়তো। এখন মুরব্বীরাও অনেকে পড়ে না, তরুণেরাও পড়ে না, মহিলাদেরও এখন আর কোরআন পড়ার সময় নাই। রাস্তার মোড়ে মোড়ে এখন দোকান আছে না নাই? ফজরের পরেই দেখবেন অনেক মুরব্বী দোকানে গিয়ে হাজির, পরোটা বাজি তালাশ করে। বেজার হইন না চাইয়ের, আপনাদেরকে কইতেছি না, কিন্তু এটা বাস্তবতা। কোন কোন মুরব্বী বৃদ্ধ বয়সে ধূমপান করে, আছে না নাই? ফজরের পরে বন্ধু লাঠি হাতে নিয়ে বিড়ির মধ্যে একটা করে টান দেয়, 3টা করে কাশি দেয়, আর দোকানে বসে পরোটা বাজি খায়। আর একটু টেলিভিশনটা চালাতো, খবরটা দেখি, কিন্তু এক পারা একটা পাতা কোরআন পড়ে না।